এই প্রথম এই ট্রেনে করে যাব আমি কৃষ্ণনগর থেকে মায়াপুর। দেখো ট্রেনে ভিড়টা দেখো, যেহেতু ট্রেনটা শিয়ালদা থেকে আসছে। কাকা আমঘাটা যাবে? কেমন লাগছে? কেমন লাগছে যে এই নতুন ট্রেন দিয়েছে? ভালো। এখন দেখতে পাচ্ছ ট্রেনটা সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে, মানে প্রচুর ব্যাক রয়েছে এই ট্রেন লাইনে। দেখো কীভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে। এখান থেকে টোটো ধরতে হবে। দেখো প্রচুর প্রচুর টোটো, এখানে ভিড় জমে গেছে। দেখো কি পরিমাণে ভিড় আর কি। তো সামনে টোটো রয়েছে, আর এই হচ্ছে আমঘাটা স্টেশন। টোটোতে আমঘাটা থেকে মায়াপুরের ভাড়া পড়লো মাত্র 15 টাকা। সময় কতটুকু লাগবে দাদা? মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাব। মায়াপুর যাওয়া আরও সহজ হয়ে গেল। হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আমাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 3 টাকা। দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে যাব। দেখতে পাচ্ছ সাইকেল থেকে শুরু করে একদম মোটর বাইক সমস্ত কিছুই এই লঞ্চে করে পার হয়। দেখতে দেখতে লঞ্চটা ভরে গেল, আর ওই পাশে যে লঞ্চটা আছে সেই লঞ্চটা কিন্তু চলে আসছে। যখনই ওই লঞ্চটা আর কিছুটা চলে আসবে তখনই এই দেখতে পাচ্ছ লঞ্চ ছেড়ে দিল আর কি। মায়াপুরে যে সমস্ত মানুষজন আসে সবাই এই টি হাউস দর্শন করতে আসে। আর জাস্ট পরিবেশটা দেখো, আর সামনে রয়েছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী। মায়াপুর স্কন মন্দিরে টোটোতে যাওয়ার থেকে হেঁটে হেঁটে যাওয়াটাই অনেকটা বেটার হবে। তার কারণ হচ্ছে তোমরা যদি হেঁটে যাও এইরকম সুন্দর সুন্দর মন্দির তোমরা দর্শন করতে পারবে। ভেতরেও তোমরা যেয়ে ঘুরে আসতে পারো, মানে এইরকম সামনেও রয়েছে অনেকগুলো মন্দির, মানে এইগুলো তোমরা দর্শন করতে পারবে। এখান থেকে দেখো মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দিরটা রয়েছে কত না সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত জাঁকিয়ে পড়ে গিয়েছে, আর ভ্রমণ প্রিয় বাঙালি এখন ঘুরতে কিন্তু বেরিয়ে পড়বে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজেই পৌঁছাতে পারবে মায়াপুর। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সিটি জংশন। এখন কিন্তু চালু হয়েছে মায়াপুরে যাওয়ার নতুন ট্রেন। মায়াপুরে যাওয়ার নতুন ট্রেন আমঘাটা পর্যন্ত যাবে। আমঘাটা থেকে তোমাদেরকে টোটো কিংবা অটোতে করে পৌঁছাতে হবে মায়াপুর। কিভাবে আপনারা যাবেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এছাড়া মায়াপুর যাওয়ার যে ট্রেনের টাইম কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত সেটাও তোমাদেরকে বলবো। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশনে। আমি রয়েছি এখন কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকেই যাবে হচ্ছে আমঘাটাতে আর কি ট্রেনটা। তো আমঘাটা থেকে আমাদেরকে টোটো কিংবা অটোতে করে যেতে হবে মায়াপুরে। তোমরা যদি মনে করো ট্রেনে যাবে না, কৃষ্ণনগর থেকে অটোতে যাবে, তাহলে তোমাদের অটোতে ভাড়া পড়বে মাত্র 30 টাকা। তো অটো স্ট্যান্ডটাও তোমাদেরকে দেখাবো। মোটামুটি সময় লাগবে 45 মিনিট। তো এই দিকে রয়েছে অটো স্ট্যান্ড, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে প্রত্যেক দিন অটো যায় সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মায়াপুরে অটোগুলো যায়। তো এখান থেকেই যাই। আর সামনের দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোতে গেলে তোমাদের ভাড়া পড়বে মাত্র 50 টাকা। টোটোতে যাওয়ার থেকে অটোতে যাওয়াটাই আমি মনে করি স্বাচ্ছন্দ্যের আর কি। যদি ট্রেনের টাইমিং তোমরা ঠিকঠাকভাবে মেলাতে না পারো তাহলে তোমরা অটোতেই যেও। যদি অটোতে যাও তাহলে তোমাদের সময় অনেকটাই বাঁচবে। মানুষের স্বাচ্ছন্দ্যের শেষ নেই। এখন চালু হয়ে গেছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল। তোমরা যদি মনে করো যে সকালবেলার এসি লোকাল ধরে তোমরা আসবে, তাও তোমরা কিন্তু মায়াপুরে আসতে পারো। দেখতে পাচ্ছ এসি লোকাল 3 নম্বরে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগরের আর কি। এই ট্রেনটা ছেড়ে যাবে 1টা 30-এ শিয়ালদার উদ্দেশ্যে। সকাল 6:45 কৃষ্ণনগর থেকে আমঘাটা ট্রেনটা যাবে আর কি। আর পৌঁছাবে হচ্ছে আমঘাটাতে 7টার সময় আর কি। দুপুর 1:30টার সময় কৃষ্ণনগর থেকে আমঘাটা যাওয়ার একটা ট্রেন রয়েছে। আর এই ট্রেনটা পৌঁছাবে 1টা 45-এ। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে 1টা। আর আমি কিন্তু যাব কৃষ্ণনগর থেকে মায়াপুর। সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখাবো। এছাড়া 9টা 15 যে ট্রেনটা যাবে সেটা হচ্ছে পৌঁছাবে 9টা 30-এ। মানে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ভাড়া পড়বে তোমাদের মাত্র 10 টাকা। কৃষ্ণনগর থেকে আমঘাটা লোকাল দেয় 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন নামছি। তো মায়াপুর যাওয়া এখন আরও সহজ। শীতে ভ্রমণপ্রিয় বাঙালির একটা ঘোরার জায়গা এই মায়াপুর। তোমরা যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকালে আসতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 120 টাকা। আর যদি তোমরা রানাঘাট থেকে কৃষ্ণনগরে আসতে চাও এই এসি লোকালে করে তাহলে তোমাদের ভাড়া পড়বে মাত্র 80 টাকা। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। এখন আমরা আস্তে আস্তে যেতে চলেছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কেননা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই প্রত্যেক দিন আমঘাটা লোকাল ছাড়ে। এই হচ্ছে কৃষ্ণনগরের 4 নম্বর প্ল্যাটফর্ম আর কি। দেখতে পাচ্ছ এখান থেকেই আমঘাটা লোকাল ছাড়বে।
তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ভ্রমণপ্রিয় বাঙালির একটা শ্রেষ্ঠ ঘোরার জায়গা এই নদিয়া জেলার মায়াপুর ধাম। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই শীতের মরশুমে আসে এবং ঘুরে দেখে মায়াপুরকে। তোমরা সকলেই জানো শীতের সময় প্রচুর নানান রকমের ফুল ফোটে, আর সেই সমস্ত ফুল দিয়েই সেজে ওঠে মায়াপুর স্কন চত্বর। সেই জন্য প্রচুর ভক্ত, প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে এই শ্রীধাম মায়াপুরকে একবার দর্শন করতে। শান্তিপুর থেকে যারা কৃষ্ণনগরে আসতে চাও সকালে একটা ট্রেন রয়েছে শান্তিপুর থেকে 8টার সময়, আর এখানে পৌঁছাবে মানে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে 8:45 সময়। তো ওই ট্রেন ধরেও তোমরা এই কৃষ্ণনগরে আসতে পারো। কৃষ্ণনগরে এসে তারপরে তোমরা সুন্দরভাবে অটো কিংবা টোটো কিংবা ট্রেন, এখন তো হয়ে গেছে, তো এই সমস্ত কিছু ধরে তোমরা মায়াপুরে সুন্দরভাবে পৌঁছাতে পারো। এই পথ ধরে যে আমঘাটা লোকাল আসতে চলেছে সেই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে আসে 10:52 সময়। কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে যাবে আমঘাটার উদ্দেশ্যে 1:30। এই হচ্ছে এসি লোকাল যেতে চলেছে। এসি লোকাল কৃষ্ণনগরের সময় রয়েছে এই ট্রেনটার আর কি দুপুর 1:30টার সময়। তো 1:30 এখন বেজে গেছে, আর সেই জন্য এসি লোকালটা দেখতে পাচ্ছ শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর এবারে আসতে চলেছে শিয়ালদা কৃষ্ণনগর আমঘাটা লোকাল। এখন ঘড়ির কাঁটায় সময় 1:33। ট্রেন লেট রয়েছে, দেখা যাক আমঘাটা লোকাল আর কি কখন পৌঁছায় এই কৃষ্ণনগর স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পর শিয়ালদা কৃষ্ণনগর আমঘাটা লোকাল আসতে চলেছে কৃষ্ণনগরের এই 4 নম্বর প্ল্যাটফর্মের। এই প্রথম এই ট্রেনে করে যাব আমি কৃষ্ণনগর থেকে মায়াপুর। দেখো ট্রেনে ভিড়টা দেখো, যেহেতু ট্রেনটা শিয়ালদা থেকে আসছে। অসম্ভব ভিড়, অসম্ভব মারাত্মক ভিড়। আশা করি এখানেই খালি হয়ে যাবে, তো অনেক মানুষ এখানে নেমে পড়বে। তো দেখো এই ট্রেনে করে যেতে চলেছি মায়াপুরে। আমঘাটায় যাব, আমঘাটা থেকে গাড়িতে করে যাব মায়াপুর। প্রচুর ভিড় রয়েছে দেখো, আর ট্রেনটা 12 মিনিট লেট করে এসেছে। ঢোকার সময় ছিল 1:30, এখন বাজে 1:42। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। কি পরিমাণে প্যাসেঞ্জার নামলো এই ট্রেন থেকে, কি পরিমাণে ভিড়। সময় যেহেতু হয়ে গেছে এখন ট্রেনে উঠে পড়বো। তো চলো ট্রেনে আস্তে আস্তে উঠি। অসাধারণ মুহূর্তের একটা সাক্ষী হলাম। তো এই ট্রেনটা ছাড়বে এখনই আর কি। দেখো কত পরিমাণে প্যাসেঞ্জার এদিকে নেমেছে আর কি, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা, মানে সম্পূর্ণ ফাঁকা। দেখো একদম শুয়ে বসে যেতে পারবে। আস্তে আস্তে ভিড়টা হবে, অনেকেই এখনো জানে না। কাকা আমঘাটা যাবে, কেমন লাগছে? কেমন লাগছে যে এই নতুন ট্রেন দিয়েছে? ভালো, কিন্তু এখন সবই ঠিক আছে। সকালের ট্রেনটা একটু আগে দিলি এই ট্রেনেই আমরা শিয়ালদায় যেতে পারতাম। আচ্ছা, বুঝলে, কিন্তু এই ট্রেনে তো শিয়ালদায় যাওয়া গেল না। যেহেতু সকালে আমরা অটোয় করে এসেছি কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরে যাবে শিয়ালদায়। যারা আমঘাটার বাসিন্দা রয়েছে তাদের পক্ষে অনেকটাই ভালো, প্লাস যারা মায়াপুর যাবে তাদের জন্য তাদের অনেক সুবিধা হলো। অটো ভাড়া বাঁচলো, টাইম বাঁচলো, ডাইরেক্ট শিয়ালদা থেকে আসতে পারবে। যখন ঘাট করে যাবে তখন আরও বাড়বে। আচ্ছা, যখন ঘাট করে যাবে তখন প্যাসেঞ্জারদের আরও সুবিধা হবে। খুশি তো? গত পরশুদিন থেকে চালু হয়েছিল কৃষ্ণনগর আমঘাটা লোকাল, আর প্রথম দিনকে দিয়েছিল নতুন একটা ট্রেন, আর আজকে দেখতে পাচ্ছ একটা পুরনো ট্রেন দিয়েছে। তো যাই হোক না কেন অনেকটাই খুশি। সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে এই যে কৃষ্ণনগরের প্যাসেঞ্জার, তারপরে হচ্ছে মায়াপুর যারা যাবে, অনেকটাই সুবিধা হয়ে গেল। ইতিমধ্যে ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, তো এখনই ছাড়বে। মোটামুটি 15 মিনিট লেট রয়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে 1:45। এই হচ্ছে ট্রেনের পরিবেশ, দেখতে পাচ্ছ শুয়ে বসে সাধারণ যাত্রীরা আর কি যাবে আর কি। আর দেখো একেবারেই ফাঁকা, মানে পুরোটাই ফাঁকা, এদিকেও ফাঁকা ওইদিকেও ফাঁকা, মানে টোটাল ট্রেনটাই পুরোটাই ফাঁকা। আস্তে আস্তে মানুষজন জানতে পারবে, আস্তে আস্তে প্যাসেঞ্জার হবে আর কি। এই হচ্ছে বাইরের পরিবেশ। আর এইদিকে রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম আর কি কৃষ্ণনগরের। তো ট্রেনটা হুইসেল দিয়ে দিল এবং ট্রেনটা এখনই ছেড়ে দেবে। অনেকটাই লেট আর কি, 15 থেকে 17 মিনিট লেট আর কি। অসাধারণ মুহূর্ত আর অসম্ভব সুন্দর লাগছে। এই ফার্স্ট টাইম আমি যেতে চলেছি কৃষ্ণনগর থেকে আমঘাটাতে, আর আমঘাটা হয়ে আমি যাব মায়াপুরে। বাইরের পরিবেশটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, আর প্রচুর মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য। কেউ মুর্শিদাবাদ যাবে, কেউ শিয়ালদা যাবে। অসম্ভব সুন্দর একটা ট্রেন জার্নির একটা সাক্ষী হয়ে থাকলাম। তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এই ট্রেনটা চালু হবে। যদি নবদ্বীপ পর্যন্ত এই ট্রেনটা যায় তাহলে সাধারণ দর্শনার্থী এবং হচ্ছে যে সমস্ত মানুষজন আছে অনেকেই উপকৃত হবে। আশা করি খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর থেকে নবদ্বীপের ট্রেনটা যাবে, এটাই আশা রাখবো।
কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আমরা এখন সামনের দিকে যেতে চলেছি। এই যে কৃষ্ণনগর স্টেশন। দীর্ঘ 14 বছর পর আবারও চালু হয়ে গেল কৃষ্ণনগর আমঘাটা লোকাল। ট্রেনটা দেখো কিভাবে ব্যাক নিচ্ছে। ট্রেনের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে। দেখা যাক কতটা সময় লাগে আর কি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত। পুরোটা ব্যাক নিয়ে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সরু রাস্তা রয়েছে, এদিকেও প্রচুর প্রচুর বাড়িঘর রয়েছে। প্রচুর মানুষ রাস্তা দিয়ে দেখছে আর কি এই ট্রেনটা চালু হয়ে গেছে। বলে কেমন লাগছে ট্রেনটা চালু হয়েছে? তো সবাই বলছে যে ভালোই হয়েছে। তো ট্রেনের গতিবেগ একটু কমিয়ে দিয়েছে, সামনে যেহেতু একটা গেট রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের তলা দিয়েই যাবে এই ট্রেনটা। কেমন লাগছে? খুশি তো? দেখতে পাচ্ছ সবাই খুশি, অনেকে আবার ভিডিও করছে। এই ট্রেনটা দেখতে পাচ্ছ অনেকটাই আস্তে আস্তে যাচ্ছে। তার কারণ হলো এখানটায় এখনও পর্যন্ত গেট হয়নি। গেটটা হয়ে গেলে পরে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এই সাইডে দেখতে পাচ্ছ সিভিক এবং পুলিশ রয়েছে, তারা এই জায়গাটা ট্যাকেল করছে আর কি, যেহেতু এখনও পর্যন্ত গেট হয়নি। তো দেখতে পাচ্ছ কীভাবে টোটোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে রোড, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ এখানটায় গেট হয়নি। গেটটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই হচ্ছে ওপর দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা। আর এই পথ ধরেই আমরা কিন্তু সবসময় যাই মায়াপুরে কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে আমঘাটা একটাই মাত্র স্টেশন, অনেকটাই সময় লাগবে। কৃষ্ণনগর থেকে আমঘাটার ভাড়া রয়েছে মাত্র 10 টাকা। তুমি দেখতে পাচ্ছ ট্রেনটা সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে, মানে প্রচুর ব্যাক রয়েছে এই ট্রেন লাইনে। দেখো কীভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে। দেখো সবাই টাটা দিচ্ছে, এ দেখো টাটা। মানুষ খুবই এক্সাইটেড, কত মানুষ দেখছে। দেখো হাত দেখিয়ে দিচ্ছে, দেখো সবাই টাটা দিচ্ছে। হাই, হ্যালো। আমঘাটা ফাইনালি ঢুকতে চলেছে, মানুষজন দেখছে দেখো কিভাবে। আর সামনের ভিড়টা দেখো, মারাত্মক ভিড় রয়েছে সামনে। তোমাদেরকে সরাসরি দেখাবো সামনে কতটা ভিড় রয়েছে। আমঘাটা স্টেশনে ফাইনালি ঢুকতে চলেছি। দেখো কি পরিমাণে ভিড়। আর যেহেতু গেট পড়ে গেছে, এখানটা একটা জ্যামের সৃষ্টি হয়েছে। আর অনেক মানুষ দেখছে, কেউ ভিডিও করছে। দেখো দেখো কি পরিমাণে ভিড়। আর এখানটা একটা গেট রয়েছে। আর এই হচ্ছে ফাইনালি আমঘাটা, অবশেষে পৌঁছালাম আমঘাটা স্টেশনে। আর মানুষের ভিড়টা দেখো, চোখে পড়ার মতো ভিড়। কৃষ্ণনগরে যাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড়। দেখো কি পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। তো সবাই দেখো হাই করছে। দেখো স্কুলের যে সমস্ত ছেলেপিলে রয়েছে তাদেরও কৃষ্ণনগর যেতে অনেকটাই সুবিধা হবে। সবার হাতে ফোন, সবাই ক্যামেরা বন্দি করছে এই সুন্দর মুহূর্তটা। দেখো অসম্ভব সুন্দর লাগছে। মায়াপুর যাওয়া আরও সহজ হয়ে গেল। যে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা ভুগত আর কি, আর ভোগা লাগবে না, যেহেতু চালু হয়ে গেল কৃষ্ণনগর আমঘাটা লোকাল। তো ট্রেনটা থামলো, যেহেতু ট্রেনটা অনেকটাই লেট করে এসেছে। দেখো এই ফাইনালি নামলাম আমঘাটাতে। এই হচ্ছে আমঘাটা স্টেশন। দেখো কত মানুষজন উঠছে। এই ট্রেনটা আবারও শিয়ালদায় যাবে। প্রচণ্ড ভিড়, দেখো কি পরিমাণে ভিড়, প্রচুর মানুষ এসছে। কি পরিমাণে ভিড় জাস্ট দেখো। এখন ঘড়ির কাঁটা বলছে 2:08। 2:08-এর সময় এই ট্রেনটা পৌঁছালো। এখন এখান থেকে যাব মায়াপুর স্কনে। কীভাবে যাব তোমরা দেখতে থাকো। এখান থেকে টোটো ধরতে হবে। দেখো প্রচুর প্রচুর টোটো, এখানে ভিড় জমে গেছে। দেখো কি পরিমাণে ভিড় আর কি। তো সামনে টোটো রয়েছে। আর এই হচ্ছে আমঘাটা স্টেশন।
তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, সামনের দিকে যাব। কত কি ভাড়া নিচ্ছে তোমাদেরকে জানাবো। তোমাদেরকে এইভাবেই আসতে হবে। কত ভাড়া কত টোটোতে? টোটোতে ভাড়া কত মায়াপুর পর্যন্ত? 15 টাকা, মাত্র 15 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়লাম। টোটোতে আমঘাটা থেকে মায়াপুরের ভাড়া পড়লো মাত্র 15 টাকা। সময় কতটুকু লাগবে দাদা? মিনিট 15-20। মিনিট 15-20-র মধ্যে পৌঁছে যাব। মায়াপুর যাওয়া আরও সহজ হয়ে গেল। মিনিট 15-20-র মধ্যে পৌঁছে যাব মায়াপুর। তোমরা দেখতে থাকো। মোটামুটি তাহলে 15 মিনিট লাগে। সময় জাম হলে আর 2-1 মিনিট বেশি কম লাগে। আচ্ছা আচ্ছা, মানে জ্যামের জন্য একটু সময় একটু বেশি করে টাইমটা দেখেন না, টাইমটা দেখলে বুঝবেন যে এখন বাজে হচ্ছে 2:10। আচ্ছা, এবার টাইমটা দেখবেন। এখন ঘড়ির কাঁটা বলছে 2:10। দেখা যাক কটার সময় পৌঁছাই মায়াপুর ঘাটে। ওইটাই তো বললাম। যে দেখতে পাচ্ছ টোটোর থেকে নামলাম আর কি, মিনিট 15 সময় লাগলো আমঘাটা থেকে। তো এই পথ ধরেই আসলাম, 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই মায়াপুর ঘাট। এই পথ ধরে আমাদেরকে সামনের দিকে যেতে হবে, যেহেতু এই দিকেই রয়েছে মায়াপুরের ঘাট। তো চলো সামনের দিকে এগানো যাক। এরপরে আমাদেরকে লঞ্চ পার হতে হবে। মোটামুটি খুব সুন্দর একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম, অনেকটা সময় বাঁচলো। আর এই হচ্ছে মায়াপুর ঘাটে যাওয়ার রাস্তা। তো আস্তে আস্তে মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি। এরপরে আমাদেরকে লঞ্চ পার হতে হবে। খুবই সুন্দর লাগলো, যেহেতু কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আসলাম। আমঘাটা থেকে টোটোতে উঠলাম, টোটোতে ভাড়া পড়লো মাত্র 15 টাকা, আর সময় লাগলো 15 মিনিট। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। ঘাট পার হলেই তোমরা সকলেই জানো মায়াপুর। হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। দেখতে পাচ্ছ তোমরা, স্বরূপগঞ্জ রেল বাজার, সখীচরণ রায় ফেরিঘাট। এই ঘাট দিয়েই আমাদেরকে পার হতে হবে। ওপারে রয়েছে মায়াপুর লঞ্চে করে। আমাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 3 টাকা। দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে যাব। এই হচ্ছে লঞ্চ, দেখো খুব সুন্দর নাজারা আর কি। লঞ্চ কেবলই এপারে আসলো, প্রচুর মানুষ নামছে। চলো। দেখতে পাচ্ছ অনেক অনেক হোটেল রয়েছে। লঞ্চ পার হয়ে তোমরা যখনই ওপারে যাবে তখন প্রচুর থাকার হোটেল তোমরা পেয়ে যাবে। তোমরা যারা মায়াপুর থেকে নবদ্বীপ যাবে তাহলে তোমাদেরকে ওখান থেকে লঞ্চ ধরতে হবে। লঞ্চে করে তোমাদের নবদ্বীপে যাওয়ার ভাড়া পড়বে মাত্র 10 টাকা। মানে ওখান দিয়ে লঞ্চটা যায় আর কি। আর সামনে রয়েছে গঙ্গা যমুনার মিলন ক্ষেত্র, সেটাও তোমরা ওই লঞ্চে করে গেলে পরে তোমরা দর্শন করতে পারবে। এই হচ্ছে লঞ্চ চলে এসছে, আমরা মায়াপুর যাব। আমাদেরকে ওপারে যেহেতু যেতে হবে, তো আস্তে আস্তে লঞ্চে উঠে পড়লাম। এই যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঙ্গি নদী, আর সামনে রয়েছে ভাগীরথী নদী। যখন তোমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাবে তখন তোমরা দর্শন করতে পারবে সামনে গঙ্গা এবং যমুনা। সামনে রয়েছে গঙ্গা যমুনার মিলন ক্ষেত্র, ওটাকে গঙ্গা যমুনার মিলন ক্ষেত্রই বলা হয়। তো খুব সুন্দর লাগে। এদিককারের জলটা কালো আর ওদিককারের জলটা ঘোলা। তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে দুটো জল দুই রকমের। দেখতে পাচ্ছ সাইকেল থেকে শুরু করে একদম মোটর বাইক সমস্ত কিছুই এই লঞ্চে করে পার হয়। দেখতে দেখতে লঞ্চটা ভরে গেল। আর ওই পাশে যে লঞ্চটা আছে সেই লঞ্চটা কিন্তু চলে আসছে। যখনই ওই লঞ্চটা আর কিছুটা চলে আসবে তখনই এই দেখতে পাচ্ছ লঞ্চ ছেড়ে দিল আর কি। মানে ওটা আসবে আর এটা ছাড়বে। গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছাতে চলেছি শ্রীধাম মায়াপুর। আর এদিককারের নজরাটা দেখো কি লাগছে। এই লঞ্চটা ছাড়লো আর ওটা ঢুকলো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবদ্বীপ থেকে আসছে এই লঞ্চটা মায়াপুরে। আর প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে ওইদিকে। তোমরা যারা মনে করছো মায়াপুর থেকে নবদ্বীপ যাবে তোমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। ওই হচ্ছে নবদ্বীপের লঞ্চ। তোমাদের ভাড়া পড়বে লঞ্চে নবদ্বীপ যেতে 10 টাকা। এই যে দেখতে পাচ্ছ, দেখতে দেখতে মিনিট খানিকের মধ্যেই পৌঁছে গেলাম। পার হলেই মায়াপুর। প্রচুর মানুষ নামছে। তো আস্তে আস্তে চলো যাওয়া যাক। তোমরা যারা মায়াপুর এসে থাকবে ভাবছো, প্রচুর হোটেল আছে ঘাট পার হয়ে। ডান সাইড এবং বা সাইডে প্রচুর প্রচুর হোটেল আছে। এই সমস্ত দেখো হোটেল। খুবই অল্প সময়ে পৌঁছে গেলাম মায়াপুরে। আমাদের এখান থেকে কিছুটা হাঁটতে হবে, হেঁটেও আমরা সামনের দিকে যেতে পারি।
কিংবা তোমরা যদি মনে করো টোটোতে যাবে, টোটোতেও তোমরা যেতে পারো। সামনে অনেক অনেক টোটো রয়েছে, টোটোতে তোমাদের ভাড়া পড়বে মাত্র 10 টাকা মায়াপুর স্কন মন্দির পৌঁছাতে। আমি এখন বর্তমানে রয়েছি মায়াপুরের টি হাউসে, আর এখানকার এই পরিবেশটা আপনাদের মুগ্ধ করবে আর কি। মায়াপুরে যে সমস্ত মানুষজন আসে সবাই এই টি হাউস দর্শন করতে আসে, আর জাস্ট পরিবেশটা দেখো। আর সামনে রয়েছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী, অসম্ভব সুন্দর লাগছে। অনেক মানুষই এখানে দুদণ্ড সময় কাটানোর জন্য আসে। দেখো কত রকমের গাছ তোমরা এখানটায় দেখতে পারবে, অসম্ভব সুন্দর লাগছে। এই হচ্ছে মায়াপুরের টি হাউস। দেখো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই টি হাউস দেখতে আসে, আর অসম্ভব সুন্দর পরিবেশ। এই সাইডে পুকুর রয়েছে, পেছনে গঙ্গা রয়েছে, অসাধারণ লাগছে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একবার এই টি হাউস ভিজিট করো প্রিয় মানুষটির সঙ্গে। আশা করি তোমাদের এই টি হাউসটি অনেক ভালো লাগবে। মানে অনেকটা এলাকা নিয়ে এই টি হাউসটা বানানো হয়েছে। দেখো ওপরে খড়ের চাল, বাঁশের ডিজাইন, মনোমুগ্ধকর। এদিকে ঝাউ গাছ, এদিকে ঝাউ গাছ, মাঝখান দিয়ে রাস্তা। সামনে দেখতে পাচ্ছ আরও একটা টি হাউস রয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানকার নাজারাটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো মুগ্ধ করবেই তোমাদের। আগে এখানে থাকতে দিত, এখন বিশেষ কোনো কারণে এখানে থাকতে দেয় না। আগে এখানে রুম ভাড়া পাওয়া যেত, এখন কোনো কারণবশত বন্ধ আছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কেউ ওপরে না উঠতে পারে। দেখো এই একটা টি হাউস রয়েছে, অসম্ভব সুন্দর, একদম খড়ের চালের। এর মধ্যে যারা থাকবে আর কি তাদের একটা থাকার মজাটাই আলাদা, যদিও এখন আর থাকতে দেয় না সেরকমভাবে। এইদিকেও টি হাউস রয়েছে, খুব সুন্দর পরিকল্পনা নিয়ে বানানো হয়েছিল। আমি মনে করি মায়াপুর স্কন মন্দিরে টোটোতে যাওয়ার থেকে হেঁটে হেঁটে যাওয়াটাই অনেকটা বেটার হবে। তার কারণ হচ্ছে তোমরা যদি হেঁটে যাও এইরকম সুন্দর সুন্দর মন্দির তোমরা দর্শন করতে পারবে। ভেতরেও তোমরা যেয়ে ঘুরে আসতে পারো, মানে এইরকম সামনেও রয়েছে অনেকগুলো মন্দির, মানে এইগুলো তোমরা দর্শন করতে পারবে। আস্তে আস্তে আমি যেতে চলেছি মায়াপুর স্কন মন্দিরের উদ্দেশ্যে আর কি, সেখানে যে স্কনটাকে তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর লাগছে দূর থেকে স্কন মন্দিরটা, অপরূপ সুন্দর আর কি। এই পথ ধরে আসলাম। এখন মায়াপুর ফাঁকাই রয়েছে মোটামুটি। এখন বেলা গড়িয়ে বিকেল আর কি, আর বিকেলের যে মায়াপুরের যে অপরূপ শোভা, অসম্ভব সুন্দর লাগছে। এইদিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা গাছ রয়েছে, আর গাছে দেখো কত বড় বড় ফল হয়েছে, একটা অন্য রকম লাগছে। এইদিকে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের ছায়াটা আবার জলেও পড়েছে, আর এই জলের মধ্যে রয়েছে নানান রকমের রং বেরঙের মাছ। আর কিছুক্ষণ পরে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, ওখানটা একটা ফোয়ারা রয়েছে, ওই ফোয়ারাটা চালানো হবে আর একটুখানি পরে আর কি। এই মন্দিরে প্রবেশ করতে হলে পরে জুতো এবং ইলেকট্রনিক জিনিস জমা দিয়ে তারপরেই ঢুকতে হবে। এদিকে রয়েছে জুতো রাখার জায়গা, এবং এদিকে রয়েছে ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট আর কি সমস্ত কিছু জমা রাখার জায়গা। এদিকে রয়েছে মায়াপুরের মহাপ্রসাদ, নানান রকমের রয়েছে দেখতে পাচ্ছ। এদিকে ফটো, এদিকে বই রয়েছে। এখান থেকে দেখো মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দিরটা রয়েছে কত না সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। মায়াপুর চত্বরটা শীত যত পড়ছে আরও সৌন্দর্য যেন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে তোমরা অল্প সময়ে মায়াপুরে আসবে সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।